বলছেন দিতে, তো আপনি বলুন অন ক্যামেরায় যে 20 টাকা দিতে হবে, নালে আসতে পারবেন না। আমাকে যে আপনি বললেন যে ঢুকতে দেবেন না, সেটা অন ক্যামেরায় বলুন। ঢুকতে দেবেন না কেন বললেন? এটা সরকার হেরিটেজ করেছে। আছি এখন রাজা রামমোহনের যে বাড়ি রঘুনাথপুর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাল। তো কেমন আছে তোমরা? একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যেতে চলেছি রাজা রামমোহন রায়ের বসত ভিটে এবং পর্যটন কেন্দ্র। চলো, অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে, ঝামেলা ঝাঁটি ঝগড়াঝাঁটি ঘটেছে, সেই সব দেখতে থাকো। কেন ঝামেলা হলো, ঠিক আছে, কেন ঢুকতে দিল না আমাকে, সব কিছু দেখাবো। আর সাবস্ক্রাইবটা করে যাও। আমি ভাবলাম এটা স্টার্ট করি। তো রাজা রামমোহন রায়ের বাড়ি যেতে গেলে দেখতে পাচ্ছ আমাদের পরিবেশটা কিরকম পেয়েছি। বেশ দুপাশারি মাঠ এবং এইটি সিমেন্টের রাস্তা চলে গেছে, তার উপর দিয়ে যাচ্ছি। সত্যসাল বাজার, বাইকে করে আসলে সত্যসাল বাজারে এসে একটি বাঁশের পোল আছে, সেই বাঁশের পোল টপকাতে হবে। আমরা দুজন এবং একটি বাইক, আমাদের বাঁশের পোল টপকাতে নিল 10 টাকা। এবং এর পরে যে নদী পড়বে সেটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। সেই মুন্ডেশ্বরী নদীরও একটি বাঁশের পোল আছে, সেই বাঁশের পোল আমাদেরকে টপকাতে হবে। তো সেই মুন্ডেশ্বরী পোল টপকাতে কত টাকা নিচ্ছে সেটাও আমরা জানাই। আমরা প্রায় চলে এসেছি মুন্ডেশ্বরী নদী। আর মুন্ডেশ্বরী নদীর ঠিক দেখতে পাচ্ছেন এই যে সামনে দিয়ে আমরা ঠিক বাঁ দিক দিয়ে বেঁকে যাবো। আর বাঁ দিক দিয়ে বেঁকে গিয়ে এরকম মাটির রাস্তা পাবো, কিন্তু মাটির রাস্তার ওপর দিয়ে গিয়ে মুন্ডেশ্বরী নদী ঠিক আমাদের ডান হাতি পড়ছে। এবার কিন্তু বাঁশের পোল পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ এই হচ্ছে মুন্ডেশ্বরী নদীর বাঁশের পোল, ঠিক আছে, মুন্ডেশ্বরী নদী। আমরা কিন্তু এরকম একটা বাঁশের পোল পেলাম। এটা কিন্তু এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুন্ডেশ্বরী নদী। এই মুন্ডেশ্বরী নদী বন্যার সময় কিন্তু প্রচুর ফুলে ফেপে ওঠে, ঠিক আছে। আর রাজা রামমোহন রায়ের বাড়ি যেতে গেলে আমাদের ওই সাইড উদয়নারায়ণপুরের দিক দিয়ে যারা বাইকে করে আসতে চাইছো, ঠিক এই আমি যে পথ ধরে যাচ্ছি এই গাইড করছি তোমাদেরকে, এরকমভাবে যেতে পারো। কিন্তু এবার বাস পথ যারা আছো, বাসে করে যারা আসবে, তাদের জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। আমি বলে দেবো বাসে করে কী করে আসবে বা কী করে আসতে পারবে, ঠিক আছে। চলো আমি পোলটা টপকে নিই। এটা কিন্তু মুন্ডেশ্বরী যে বাঁশের পোল আছে, সেই বাঁশের পোল আমরা টপকালাম। আর এই ঘাটটির নাম হচ্ছে জগন্নাথপুর ঘাট, ঠিক আছে। চলো, আর এই বাঁশের পোলটা টপকাতেও কিন্তু আমরা বাইকে করে দুজন আছি, 10 টাকা নিল। তো 70 সালেরটাও 10 টাকা নিল, এটাও 10 টাকা নিল। এবার আমরা সরাসরি বেরিয়ে যাব। একদম এই যে পোল আছে বাঁশের পোল, এই পোলটা টপকে বাঁ দিকের রাস্তা নিতে হবে। এই যে বাঁ দিকে মাটির রাস্তা আছে, এই বাঁ দিকের রাস্তাটা নিতে হবে। মুন্ডেশ্বরী নদী থেকে উঠে ঠিক এই মেন রোডটা ধরার জন্য বাঁ দিকে ধরতে হবে, মানে বাঁ হাতি। এটা একদম আমরা যে রোডটা ধরেছি এটা হচ্ছে খানাকুল রোড। এই খানাকুল রোড ধরে আমরা এগোচ্ছি। এই রোডটা বলে রাখি, এটা কিন্তু তারকেশ্বর খানাকুল রোড, ঠিক আছে। চলুন কিছুটা এগিয়ে যাই, তারপরে আরও ইনফরমেশন আমাদের সঙ্গে থাকতে হবে ভিডিওর। তো এই যে রুটটা আমরা এখন পর্যন্ত দেখাচ্ছি, বাইকের রুট দেখাচ্ছি এবং বাস রুটও কিন্তু বলবো, যারা বাসে করে আসতে চাইছেন তাদের জন্য আমরা বলবো। রাজা রামমোহনের যে স্মৃতিসৌধকার আর সমস্ত কিছু দেখাতে চলেছি। একটুখানি বোর্ডটাকে পজ করে সবাই পড়ে নিও। আমরা ঠিক দেখাচ্ছিলাম ওই যখন একটা ব্যানার আছে দেখতে পাচ্ছিলেন, ওই যেটা পজ করে পড়তে বললাম, ঠিক ওইটার পাশেই এই যে এইটা হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্ম ভিটে। তো এর বিষয়ে কি ইতিহাস লুকিয়ে আছে বা সমস্ত কিছু আমরা তুলে ধরবো। তো চলুন, একজন আছেন, ওনার কাছ থেকে সমস্ত কিছু জানবো। একটা ছোট্ট বিষয় এখানে আছে। এই ব্যক্তি এখানে আসছেন এবং বলছেন যেটা এইখানে ঢুকতে গেলে 20 টাকা এন্ট্রি লাগছে, কিন্তু কোনো রিসিপ্ট দিচ্ছে না। আপনারা এলে একটা বিষয় লক্ষ্য করবেন, আমি খানাকুল পরিষদ দপ্তরকে বলে যাই একটা জিনিস, যে আপনারা 20 টাকা এন্ট্রি নিচ্ছেন, কিন্তু 20 টাকা রসিদ আমাকে দিতে হবে। কিন্তু এনারা বলছেন আমাদের এখন রসিদ এখনো সিস্টেম হয়নি। কিন্তু কেন হয়নি, এই রসিদ কেন হয়নি, কেন 20 টাকা দেবো, কেন রসিদ দেবে না আমাকে, সেইটা জবাব দিতে হবে। এবং ইনি বলছেন দিতে, তো আপনি বলুন অন ক্যামেরায় যে 20 টাকা দিতে হবে, নালে আসতে পারবেন না। আমাকে যে আপনি বললেন যে ঢুকতে দেবেন না, সেটা অন ক্যামেরায় বলুন। হ্যাঁ বলুন। এটা মেইনটেইন করি আমরা, হ্যাঁ কমিটি থেকে, সেটা ঠিক আছে। আমাকে বললেন নিয়োগ করা টাকা মাইনে দিতে হয়, মাইনে আপনি দেবেন, কিন্তু আমি ঢুকতে দেবেন না কেন বললেন? এটা সরকার হেরিটেজ করেছে, সরকার হেরিটেজ করেছে, সরকারকে বলুন, সরকারকে বলুন টাকা দিতে। আমি মন্দিরে ঢুকতে যাই, উনি বলছিলেন 20 টাকা, আমরা দুজন ছিলাম, 20 টাকা করে 40 টাকা লাগবে। আমি বললাম কই কুপন কই বা টিকিট কই? বলছে টিকিট নেই, 20 টাকা করে দিতে হবে মন্দির ভিজিট করতে গেলে। আমি বলছি এরকম তো কোনো নিয়ম নেই। তারপরে উনি বললেন তাহলে বেরিয়ে যান, গেট আউট, এরকম বলছেন। যখনই আমি ক্যামেরা চালু করেছি, তর্ক বিতর্ক হচ্ছে, ওখানকার লোক জমা হয়ে গেছিলো, তখন উনি বললেন যে এটা অনলাইন করবে না, ঠিক আছে আপনারা যান। দেখুন, তারপরে কিন্তু আমার ভিডিও ক্লিপ আছে যে মন্দিরে আমি ঢুকেছি, বসতবাটি মানে রাজা রামমোহন রায়ের যে বাড়ি, সেখানে ঢুকে
ঢুকেছি এবং সমস্ত কিছু ইন্টারভিউও নিয়েছি, ঠিক আছে, মন্দিরের সম্বন্ধে জেনেছি। এইগুলোই হচ্ছে ব্যাপার। ক্যামেরা অন করলেই ভয় পেয়ে যায় লোক। মানে আমরা যদি আনপাবলিক কেউ যাও আপনারা, এইটা কিন্তু টিপ ধরে রাখতে হবে, বাজায় রাখতে হবে যে হ্যাঁ যেটা নিয়ম সেটা নিয়মে চলুন। চলো মন্দিরের সম্বন্ধে এবার জানি। আচ্ছা ইতিহাস একটু শোনান। রাজা রামমোহন রায়ের, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর গ্রাম। এটা হচ্ছে 3টে সমন্বয়ে গঠিত, হিন্দু মুসলমান খ্রিস্টান মন্দির মসজিদ গির্জা। ওইটা হচ্ছে দোলমঞ্চ, কেউ কেউ বলে দোলমঞ্চ, আবার কেউ কেউ বলে দুর্গা মন্দির। আচ্ছা এইটা, হ্যাঁ। আচ্ছা। আর এইটা ভবনটা নকশা করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা। আর এটা হচ্ছে যে রাজা রামমোহন রায়ের জন্মস্থান, আদি বাড়ি, ফ্যামিলি নিয়ে এখানে থাকতেন। উনি ব্রহ্মসঙ্গীত গান করতেন, উনি ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, উনি 3 ধর্মকে একত্রিত করেছিলেন, সতীদাহ রদ করেছিলেন। যেখানে সাইকেল দেখেছি ওইখানটা হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান। এই সামনেটা, এই সামনেটা, এইটা হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান। 1772 খ্রিস্টাব্দে 22শে মে এই রাধানগর গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর বাঁ দিকে ওইটা হচ্ছে লাইব্রেরি, ওই পাশেরটা, তাই তো? আচ্ছা, লাইব্রেরি। আর ডান দিকে ওইটা হচ্ছে ইংল্যান্ডের ব্রিস্টল শহরের মন্দির, ওটা 2013 সালে স্থাপিত। 2013 সালে। আচ্ছা। আর এইটা হচ্ছে রাজা, স্বয়ং রাজা উনি থাকতেন। কেউ বলে মসজিদ, আবার কেউ কেউ বলে স্বয়ং রাজার বাড়ি এটা। আর বাইরে ওইটা হচ্ছে খ্রিস্ট যিশুর আদল। যিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত কিছু, এত মানুষকে এত দিন ধরে মানে বুঝিয়ে আসছেন, এত স্মৃতি তুলে ধরছেন, অসংখ্য ধন্যবাদ। আরেকবার আপনার নামটা একটু বলবেন। টিঙ্কু দলুই দাস। তো আমরা এগিয়ে যাচ্ছি আম বাগানের দিকে, যেটা হচ্ছে রাজা রামমোহন রায়েরই একটি জায়গা, আম বাগান। ওখানে কিন্তু টিকিট কুপন দেয়। ধরুন এইখানে যদি টিকিট কুপন দিত তাহলে আমরা টিকিট দিতাম না যে তা না, অবশ্যই দিতাম, কিন্তু কোনো রসিদ নেই, টিকিট নেই, কোনো এন্ট্রি ফি নেই। ধরুন আমরা আজকে ভিডিওগ্রাফি করছি, আমরা জানি বিষয়টা। তো চলুন বেশি কথা বাড়িয়ে লাভ নেই। সামনেই আমাদের আমবাগান আছে এবং রাজা রামমোহন রায়ের কলেজ আছে, সমস্ত কিছুই দেখাবো। আর কটাকা এন্ট্রি ফি কখন কখন খোলা থাকে সমস্ত কিছুই দেখাবো। আমরা পৌঁছে গেলাম দ্বিতীয়, যে রাজা রামমোহন রায়ের দ্বিতীয় একটি জায়গায়, মানে বিশেষ মানে পুরাতন একটি স্মৃতি, সেইখানে আমরা পৌঁছেছি। আর এই জায়গাটি হচ্ছে, আমরা দেখাই, দেখুন এখানে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা নাকি 20 টাকাটা 10 টাকা শিশুদের জন্য। আর এই যে রাজা রামমোহন রায়ের বসতবাটি পর্যটন কেন্দ্র, এটা নিয়মাবলীগুলো একটু দেখিয়ে দিই। মদ্যপান কিন্তু নিষেধ ভেতরে, শিশুদের জন্য 10 টাকা, প্রবেশ মূল্য 20 টাকা, ঠিক আছে। সময় সকাল 8টা থেকে বিকেল 4টে খোলা থাকে, ঠিক আছে। এই হচ্ছে সার্কুলার। স্কুল কলেজ কর্তৃপক্ষদের অনুমোদন সাপেক্ষ ছাত্রছাত্রীদের অর্ধেক লাগবে এখানে ঢুকতে গেলে, ঠিক আছে। আর মোটর সাইকেল চার্জ আছে 10 টাকা, সাইকেল চার্জ আছে 5 টাকা। দেখুন এইখানে কিন্তু টিকিট দিচ্ছে, ঠিক আছে, মাথা পিছু 10 টাকা করে, মাথা পিছু 20 টাকা করে। এটা বাইকের 10 টাকা লেগেছে। এই যে গেটটা আছে, এই গেটটা থেকে প্রবেশ করলাম। আর এই হচ্ছে হুগলি জেলার, দেখতে পাচ্ছ, বর্তমান খানাকুল থানা অন্তর্গত রঘুনাথপুরে 1811 খ্রিস্ট। যাই হোক, এত কিছু আমি অত বলছি না, তোমরা একটু পজ করে পড়ে নাও, ঠিক আছে। আর এই সাইডটাই আছে আর কি আমাদের যে মঞ্চ, শহীদ মঞ্চ আছে, এই যে দেখাই। তো কিন্তু এইগুলো খেয়াল করবে, জুতো খুলে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আছি পুরোপুরি রাজা রামমোহন রায়ের যে শহীদ বেদি, সতীদাহ দেবী 1811 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন, ঠিক আছে। দেখুন অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে, এলেই হবে না, সব কিছু ঘুরে ঘুরে দেখতে হবে। একটু যে পর্যটন কেন্দ্র রাজা রামমোহন রায়, সেটা একটুখানি উপভোগ করছি। এবং একটা জিনিস যেটা বুঝতে পারলাম, এটা পর্যটন কেন্দ্র ইয়ং ছেলেদের জন্য ভালো, কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে আসা যাবে না। কেন একটু বুঝে নাও যে কেন। ইয়ং ছেলেদের জন্য একটু বিশেষ করে ভালোবাসার জায়গা হয়ে গেছে আর কি। তো একটু বুঝে শুনে ফ্যামিলির সঙ্গে এসো এই জায়গায়। অর্থাৎ সিঙ্গেল এলে ভালো হয় এবং গার্লফ্রেন্ডকে নিয়ে এলেও ভালো হয়, সেটা সুবিধে। এটা লাভাস পয়েন্ট বলা যেতে পারে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, 20 টাকা বড়দের, ছোটদের 10 টাকা, বাইক 10 টাকা, সাইকেল 5 টাকা এন্ট্রি। আছি এখন রাজা রামমোহনের যে বাড়ি রঘুনাথপুর, এই যে সেই 4টি দেয়াল দাঁড়িয়ে আছে সেটা। এবার ছোট্ট করে একটু পজগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। দেখো সব মেন বিষয় হচ্ছে, দেখো এই যে 1817 সালে রাজা রামমোহন রায়, ঠিক আছে, এই বাড়িটি তৈরি করেন। কে থাকতেন? রাজা রামমোহন রায়ের পত্নী উমা দেবী এখানে থাকতেন কিন্তু। এবার এই লাইনটা পড়ে নাও, পশ্চিমবঙ্গ হেরিটেজ
কমিশন 2001 এর আইন অনুযায়ী 2022 সালে এই স্থানটি ঠিক আছে স্বীকৃত দিয়েছে। এবার এর 4টে দেয়াল এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আর একটা নোটিশ বোর্ড তোমাদেরকে দেখাই, বেশ বিশেষ করে এই যে দেখো, ভালো করে একটু কিন্তু পজ করে পড়ে নাও তোমরা, ঠিক আছে। যে ভিডিওটা এখানেই শেষ করছি। এটা হচ্ছে যে রাজা রামমোহন রায় পর্যটন কেন্দ্রে আমরা আছি। আর আগেরটা যেটা দেখেছিলাম ওটা হচ্ছে যে বসত ভিটে 3টি ধর্মকে এক জায়গায় মিলনস্থল করেছিলেন এবং সমস্ত কিছু এই যে দিদি ছিল সমস্ত কিছুই বললো। সবথেকে বড় কথা মানে ফার্স্টে ওই বয়স্ক ভদ্রলোকটি এসে একটু হৈ হৈ করছিল যে কিছু ওনার হয়তো কিছু বলছিল, ডিমান্ড ছিল, কিন্তু ওই ডিমান্ডটা ছোট্ট টোনে বললে আমরা পূরণ করতাম। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কেনই বা দেবো পয়সা, তুমি কুপন দিচ্ছে না। যেমন এখানে আসি, এখানে একটা কুপন দিচ্ছে, কম্পিউটার বিল দিচ্ছে, বিল দিলে আমরা পয়সা দেবো, কেন দেবো না? যারা পর্যটন করতে আসছো এটা খেয়াল রাখবে, এইগুলো খেয়াল রাখবে, কারণ এইগুলো হচ্ছে সরকার হেরিটেজ করেছে, ঠিক আছে। 2022 সালে এগুলো সরকার হেরিটেজ করেছে। তো সরকার যখন বলবে যে এই যেমন এই জায়গাটা পয়সা নিচ্ছে সরকার, তো বিল দিচ্ছে, সরকার যখন বিল দেবে তখন তোমরা বিল 20 টাকা দেবে, ঠিক আছে। চলো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তখন ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো। জয় হিন্দ দোস্ত।